আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ বানাবো কড়াইশুঁটির কচুরি। তার জন্য আমি ময়দাটাকে লবণ আর তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে আমি সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। তেলটা দিয়ে খুব ভালোভাবে মেশানোর পর আমি অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে মেখে নেব। তেলটা দিয়ে আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর আমি অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে খুব সুন্দরভাবে মেখে নেব। আমি এখানে নর্মাল পানি ইউজ করছি। তো মাখাটা যত ভালোভাবে মাখা হবে আপনার কচুরিগুলো তত ভালো ফুলবে আর নরম হবে। তো একটু সময় নিয়ে এটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এদিকে কড়াইশুঁটি বা মটরশুঁটিগুলোকে আমি পেস্ট করে নেব। এর মধ্যে দিচ্ছি 2 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আপনারা কম বেশি করে নিয়ে নেবেন। লবণ দিচ্ছি, দিলাম হলুদ গুঁড়ো আর দিচ্ছি একটু জিরা গুঁড়ো। অল্প একটু চিনি দিলাম। এরপর অল্প সামান্য একটু পানি দিয়ে এটাকে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে অল্প ঘি আর অল্প সাদা তেল মিশিয়েও করতে পারেন। এরপর আমি কড়াইশুঁটির পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেব। কড়াইশুঁটির পেস্টটা দেওয়ার পর এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে প্রায় 5 থেকে 6 মিনিট। তো এটা অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে কড়াইয়ের মধ্যে লেগে যাবে। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেলটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো এটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করে। তো এটা শুকনো শুকনো হয়ে এলে আমি কড়াই থেকে নামিয়ে নেব। তো পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। একটু ঠান্ডা করে নেব পুরটাকে। এরপর আমি লেচিগুলোকে এইভাবে করে কেটে নেব। আপনারা সাইজটা আপনাদের পছন্দ মতো করে নেবেন, ছোট বা বড়। আমি ঠিক এই রকম সাইজের করলাম, না বড় না ছোট। এরপর আমি পুরগুলোকে এর মধ্যে ভরে নেব। তো এইভাবে করে হাত দিয়ে একটু এরকম জায়গা করে নিতে হবে মাঝখানটা। তারপর এর মধ্যে কড়াইশুঁটির পুরটাকে দিয়ে দিতে হবে। তো খুব অল্প পুর দিলেও খেতে ভালো লাগবে না, আবার পুরটা অনেকটা বেশি হয়ে গেলেও কিন্তু বেরিয়ে যাবে বেলার সময় বা ভাজার সময়। তো পুরটা ঠিক পরিমাণ মতো দিতে হবে। তো আমি পুরটাকে দিয়ে খুব ভালোভাবে এটাকে মুড়িয়ে নেব। এইভাবে করে দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। পুরটা আমার ভরা হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো পুর ভরে নেব। এরপর আমি একে একে সবগুলোকে বেলে নেব। তো হাতের সাহায্যে আমি একটু এইভাবে করে নেব। তো এইভাবে করলে কি হয়, পুরটা বেরাবেও না আর অল্প একটুখানি বেলে নিলে হয়ে যাবে, কারণ হাত দিয়েই অনেকটা বড় হয়ে গেছে। এরপর জাস্ট একটুখানি বেলে নিলেই আমার কচুরিগুলো একদম বেলা কমপ্লিট হয়ে যাবে। তো এক হাতে যেহেতু ফোন আছে তো আমি এক হাত দিয়ে দেখাচ্ছি, কিন্তু আমি বাদবাকিগুলো 2 হাত দিয়েই বেলেছি। তো জাস্ট দেখানোর জন্য আমি এটা একটা এক হাত দিয়ে বেলে দেখালাম। তো একইভাবে আমি সবগুলোকে বেলে নেব। না আমি এটাকে খুব পাতলা বানিয়েছি না খুব মোটা বানিয়েছি, এটা মিডিয়াম সাইজের বানিয়েছি। তো এগুলো সব পুর ভরা হয়ে গেছে আমার।
এরপর সবগুলোকে আমি বেলে নিয়েছি। এরপর আমি এগুলোকে ভেজে নেব। কচুরিগুলো ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে সয়াবিন অয়েল নিয়েছি। তারপর তেল গরম হলে একটা একটা করে কচুরি এর মধ্যে ছেড়ে দিয়ে এপিট ওপিট খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে কড়াইশুঁটির কচুরি। শীতকালে কড়াইশুঁটি পাওয়া যায়, তো শীতকালে এই কচুরিটা খেতে ভীষণই ভালো লাগে। তো শীত স্পেশাল কড়াইশুঁটির কচুরি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেই বুঝতে পারছেন কচুরিগুলো কতটা খাস্তা আর কতটা নরম হয়েছে। তো দারুণ টেস্ট হয়েছিল। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। তো আমার ইউটিউব ফ্যামিলির সবাইকে নতুন পুরনো সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার আর অনেক অনেক দোয়া আর শুভকামনা। আল্লাহ হাফেজ।